নিচের তথ্যের আলোকে 13-14 নম্বর নং প্রশ্নের উত্তর দাও। তাহলে শ্রেণী আছে কত? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে কত 50, 51 থেকে কত 60। গণসংখ্যা 4, 12, 8, 10। উপাত্তের মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? তাহলে 13 নম্বর বলছে যে উপাত্তের মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। তাহলে এখানে আমরা প্রথমে গণসংখ্যাগুলো আমরা কি যোগ করে দেব। তাহলে গণসংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে টোটাল গণসংখ্যা আমাদের কত হয় দেখো। এখানে আমরা ছকটা আগে করে নিই। কি হবে? শ্রেণী, শ্রেণী, তারপর হবে কি গণসংখ্যা, গণসংখ্যা, তারপরে হবে কি ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের আছে কত? 21 থেকে কত 30, আবার 31 থেকে কত 40, 41 থেকে কত 50, 51 থেকে কত 60। তাহলে 21 থেকে কত 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে কত 60। আচ্ছা, গণসংখ্যা আছে কত? 4, 12, 8, 10। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যা কি হবে? এই যে গণসংখ্যা প্রথমে যা আছে সেটাই হবে। মানে এর প্রথম এর হবে কি দ্বিতীয়। তাহলে 4 আর 12 যদি যোগ করি তাহলে হবে কত? 16, 16 আর 8 হবে কত? 24, 24 আর 10 কত হবে? 34। আচ্ছা, তাহলে n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2 সমান কত? 34 ডিভাইডেড কত 2, তাহলে সমান কত? 17। তাহলে 17তম পদের মানই হবে কি মধ্য, 17তম পদের মানই হবে মধ্য। তাহলে 17 আমাদের কোথায় আছে? এই যে 16 পরে এই যে 24-এর ঘরে, এখানে কিন্তু আমাদের সেই 17-এর অবস্থান। তাহলে এখানে দেখো আমাদের শ্রেণী, শ্রেণী আছে কত? 41 থেকে কত 50। তাহলে এখানে বলছে কি ঊর্ধ্বসীমা। তাহলে ঊর্ধ্বসীমা হলে 41 হবে কি নিম্ন সীমা, আর 50 হবে কি ঊর্ধ্বসীমা। তাহলে আমাদের 13 হবে কি গ নম্বর উত্তরটা সঠিক। 14 নম্বর, উপরোক্ত তথ্যের প্রচুরক কত? তাহলে প্রচুরক যদি আমরা বের করতে চাই তাহলে প্রচুরকের সূত্র কি হবে? যে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস কত F2 গুণন কত H। আচ্ছা, তাহলে এখানে L কোনটা? তাহলে L হবে কি সর্বোচ্চ গণসংখ্যা কোনটা? এই যে 12। তাহলে 12 আমরা কি বামে আসবো। তাহলে বামে আসে কি হবে? 31, এই যে 31। তাহলে L সমান সমান হচ্ছে কত আমাদের? 31। আচ্ছা, F1 কত হবে? 12 বিয়োগ কি পূর্বেরটা, 12 বিয়োগ 4 সমান সমান কত 8। আবার F2 কত হবে? 12 বিয়োগ কি নিচেরটা বিয়োগ কত 8 সমান কত 4। তাহলে H সমান সমান আমাদের কত হবে? H, তার মানে কি Hটা হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তাহলে 21 থেকে 30, তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে H হচ্ছে কত আমাদের? 10। এখন আমরা এখানে মান বসাবো। L এর মান কত? 31 যোগ F1 এর মান পাইছি কত 8, তাহলে 8 যোগ F2 এর মান কত 4 গুণন কত 10। তাহলে সমান সমান 31 যোগ, তাহলে এখানে হচ্ছে 8 10 কত 80, নিচে হবে কত 12। তাহলে এই যে 80 এবং 12 এটা যদি আমরা এখন ভাগ করে দেই তাহলে আমরা কত পাবো দেখো? 80। তাহলে 80 ভাগ কত 12, তাহলে 6 12 কত 72, থাকে কত 8, যায় না 0, দশমিক দিয়ে একটা কি 0। এখন 7 12 কত 84, আবার 6 12 কত 72, 6 12 72, থাকে কত আবার 8 0, আবার 6 দশমিক। তাহলে আমাদের এখানে হচ্ছে 12 দিয়ে যদি আমরা 80 যদি ভাগ করি তাহলে 6 12 কত 72, 8 থাকে, যায় না 0, তাহলে হলো 80, আবার কত 6 12 কত 72, থাকে হলো 8 0, আবার 6 12 কত 72, মানে আমরা যতক্ষণ ভাগ করবো 8 আমাদের থাকে যাবে। তাহলে এখানে আমরা লিখবো কত 6.67। তাহলে 31 প্লাস কত 6.67। এখন আমরা লিখি যোগ করে দেবো, তাহলে হবে কত 37.67। তাহলে 37 আমাদের 67, তার মানে কি খ নাম্বার উত্তরটা আমাদের কিন্তু সঠিক। তোমরা অনেকে কি করো যে এই যে 31 আছে,
এই 31 আবার কি এখানে আসি কি লসাগু করো, লসাগু না করে তোমরা এইখানে যেটা থাকবে সেটা তোমরা ঠিক রাখবে, রাখার পরে এখানে যেটা আছে এটাকে এখন তোমরা ভাগ বা কাটাকাটি যেটাই করো, করার পর লাস্টে যেটা আসবে কাটাকাটি করার পর সেটার সাথে এটা কি যোগ অথবা যদি বিয়োগ থাকে তাহলে আমরা কি বিয়োগ করে নেব। তাহলে আমাদের উপরোক্ত তথ্যের প্রচুরক হবে কত 37.67। তাহলে 6-7 হলো আমাদের খ নাম্বার উত্তরটা কিন্তু সঠিক। ধন্যবাদ।